দলমালতের সাথে অনেক আগে থেকে জড়িত। আমি মনে করি আমার দলের একটা লোক যদি মাইক খায়, মনে করলাম ওই মাইকটাই আমার বুকে এসে লাগে। আর ওই মাইকদের প্রতিশোধ না হওয়া পর্যন্ত বা অপমান হইলে অপমানিত না করা পর্যন্ত আমার আমি ঘুম হয় না সোজা। আমি দলমালত করছি, আপনার এন্ট্রিতে আপনারা দেখছেন আমার 10 জন থাকুক 5 জন থাকুক, আমি আঁকড়ে রাখার জন্য চেষ্টা করছি, টাকা দিয়ে পয়সা দিয়ে সবসময় তো পাশে থাকার চেষ্টা করছি। সবসময় একটা কথাই বলছি যে কেউ মাইক খায়ও না। আর যদি মাইক খাওয়ার পরিস্থিতি দেখো একটু নরম খাইলো, আর যদি মাইক দিয়ে আসো টাকা পয়সা লাগবে না। আমি গরিব মানুষ, আমার সামর্থ্য যখন আমার ব্যাংক আছে ততক্ষণ তোমার আমি চালাবো। যখন আমি না পারবো তখন বলবো যে 10 টাকা দাও। কিন্তু আমি এখন দল চালাইছি, আমি কিন্তু কারোর কাছে 10 টাকা এখনো লাগে নাই, আর আমার লোকজন ওই পর্যায়ে আমার নেয় নাই। আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। আরিফার সাথে দল ছিল, আজকের সাথে আমাদের পূর্বপুরুষের দল। এদের প্রতি আমাদের আন্তরিকতা কমতি ছিল না। যে কোনো পরিস্থিতির কারণে এই ফাজিলপুরে একটা দল করতে আইছি। ফাজিলপুরে আমাদের ভিতর থেকে কিছু লোক এসে অমন অবস্থা করবার গেলো, এখানে এসে আমার অমন পেলাম ওই যে আমরা দলটা ভাঙছিলাম। মানে এই ফাজিলপুরে এটা হলো শাহেদ মেয়ার দল ছিল। এরা আমরা ছোটবেলা থেকে দেখছি যে শাহেদ মেয়ার হাজিরপুরে ফাজিলপুর দলটাই শাহেদ মেয়ার এই সাইডে আরো ছিল হইলো হয়তো আমাদের সাইডে ছিল ওই এরকম আমরা দেখছি একদম। সেই দলটারে অনেকে নিতে পারে, সাহিদ দৌলত করছে, আজগর খালত করছে, এখানে লীলামুল্লাহ করছে, এরা যায় নাই। যে কোনো পরিস্থিতিতে আমি রাত্রে আইসে আমি আর বিপ্লব আসলাম, ছোট দুজন মানুষ তার হিসাবে রিকোয়েস্ট করলাম, আমরা আত্মীয় স্বজন দেখেন এইভাবে যদি আমার বিপদে থাকেন ভালো লাগে না, কখনো অসুস্থ হয়। তখন তার রোজার দিনে আমাদের ওয়াদা দিল হবি খা, লিল্লার খা, মুন্ডু মামা। আমরা আসলে আমি দলটা করলাম, দলটা করার পরে লীলামুল্লাহ জানাইলাম, সাক্ষাৎ করে জানাইলাম, সাহিদারে ফোন দিলাম, সাহিদার ফোন বন্ধ ছিল তখন অনেক রাত্রি, প্রায় 1টা বাজে। বিলামুল্লাহ আমার কাছে বিলামুল্লাহর সাথে 500 লোকের দাওয়াত দিয়ে দিল যে কালকে ঈদ ফেরির দাওয়াত, দলও দিলাম দাওয়াত। সেই দাওয়াতটা বিলামুল্লাহ দায়িত্ব নিয়ে আমি যা যা বলতাম সবাই বলে দেবো, মানে সাহিদের সাথে কথা বলো, সবার সাথে কথা বলবো না। তো দাওয়াত দেওয়ার পরে আমরা এতে নিয়ে গেলাম, দলটা ঘোষণা করবো হলো পরের দিন সাহিত্য আশপাশ চাইছে। সেই ক্ষেত্রে সকালে আবার সাধারণ কাকা সব মনোমুগ্ধ করে আমাদের এখানে বিলামুল্লাহ সাইড খাটায় পাঠাই দিয়ে আমাদের রহমান করলো, লোকগুলো অপমান করলো। এই অপমানে আমরা ছোট হয়ে বড় আমি মতো করে না থাকি, তাই না? লুকমান মাদবরের ছেলে, আমরা তো মাথায় চলি, আমাদের গার্জিয়ানরা বাঁচা অবস্থায় যখন আমাদের দায়িত্ব দিয়ে গেছে আমরা মাথায় চলি। আমাদের তো ছোট এই সমাজে ছোট হয়ে যায়, আমরা তার মাথায় নেতৃত্ব দিই, আমাদের ইজ্জত আছে, সেই ইজ্জতটুকু সে দেয় নাই। তার কারণে আমরা দলে থেকে অনেক দিন ছিলাম, এখন সে দলে নাই। আলহামদুলিল্লাহ আমরা কবিতা চলে গেছে দলে, আমরাও চলে গেছি গ্রামে। চাষাবাসটা আমাদের কোনো ঝামেলা নাই, সাহিবের সাথে ঝামেলা নাই, আজকের সাথে ঝামেলা নাই, আপনাদের সাথে আন্তর্জাতিক ছিল মনিকের কাজ আমরা তারপর আমরা চিন্তা ভাবনা করলাম যে যাকে একটা সুযোগ, কাউসরকে আমাদের সাথে অনেক দিন আমাদের কিছু লাইক আছে যে আমরা দলের সাথে গেম কিনবো, আমাদের একটা সুযোগ সুবিধা করবো। সেই সুযোগটা আবার বিপ্লব আসছে, দেশে আসার পরে আর এখানে আমাদের যারা গাড়ি ছিল আন্তরিকতা সৃষ্টি করছে, ওদের জন্য অনেক ধন্যবাদ। ওই দলের জন্য অনেক অবদান আছে, এই জন্য আমরা এই দলটা করতে একটু বেশি আর কি আমাদের সহজ। এখন আসছি দেখতে লাগে নাই আমাদের রামজিনগর। আলহামদুলিল্লাহ আমার মনে হয় না যে যতদিন আব্বাস মতবার আমি ইনশাল্লাহ শারি কাকা আছি, মুসলিম ভাই আছে, অমিত কাকা, এই দুজন আমাদের গোষ্ঠী আছে, রোহিত ভাই আছে, গরিব ভাই, কিছু কিছু লোকজন আমরা যা আছে একত্রিত করতে পারি। অন্তত আমরা 3 দুটো যদি আমাদের ব্যক্তিত্ব সবাই মানিয়ে নেয় তখন তো আমাদের রামজিনগর ইনশাল্লাহ কেউ ঝামেলা করতে পারবে না, এই বাইরে থেকেও এসে করতে পারবে না, এলাকাও কেউ করতে পারবে না। আমরা স্বয়ংসম্পূর্ণ এবং মানিক দুনিয়ার ভিতরে সবচেয়ে এখন আমরা ভালো আছি, ভালো পজিশন আছে, কথা বুঝলেন। এখন আমার একটাই কথা, সে ফাজিলপুরের আমার ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডের একটা লোকে যদি ঝামেলা হয়, এরা যদি কষ্টে থাকে, এরা যদি বিভ্রান্তির ভিতরে পড়ে, অন্তত আমাদের দলীয়গতভাবে এইখানে একটু দেখা দিতে হবে। আমাদের এইখানে সমস্যা ছাড়া আমাদের আর কোনো সমস্যা নাই। আর এরাও স্ট্রং, এদের পাশে যদি আমরা থাকি, তোমরা মনে করেন যে মনোবল অনেক চাঙ্গা থাকবে। কিভাবে চাঙ্গা থাকবে এই ব্যবস্থাটা আপনাদের সবাই করতে হবে। ইতিপূর্বে ওনাদের সাথে দল করছি, আমার দল যদি ছোট থাকে এরা বলতে পারবে না যে 10 জন 20 জন লোক আমি রাত্রি 12টা নাই 1টা না, আমরা কিন্তু চলে আসছি, যেভাবে কাটছি আমরা কিন্তু আমরা ওদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি। আর এখন তো ইনশাল্লাহ একচেটেই আসবো, এটা আমার ওয়ার্ড, এখানে কেউ না আসলে আমার আগে আসতে হবে। এখানে আমার আত্মীয় স্বজন, আমার ওয়ার্ড, আমার রক্তের আপনজন। আর হবি কাকার একটা কথা বলবো, কাকা আপনার বয়স হয়েছে ঠিক আছে, আপনি সব ছেড়ে ভালো, একজন যোগ্য নেতা হলে তার কিছু বিশিষ্ট জন থাকতে হয়, কিন্তু এই দুটো আপনি একটা গুণ আমার ভালো লাগে না, সেই গুণটা হলো নেতৃত্ব দিতে হলে আপনি সেভাবে কিছু জানেন এত বিত্তভাবে কেন থাকেন, চাঙ্গা করেন লোকগুলোরে। আপনি আর্থিকভাবে সব দিক দিয়ে লিডার, আপনার মতো এই ইউনিয়ন একজনও নাই, সৎ লোক আপনি, আপনার আর্থিক দিক দিয়ে সব দিকে সচ্ছল। আপনার একটাই ভূমিকা, আপনি ফুল আমাদের নেতৃত্ব দেন, এদেরকে পাওয়ার দিয়ে দেন। এটা পাওয়ার দিলেই যে খুন মারা করবে, কিন্তু এটা প্রতিহত করতে পারে জানো যে আমাকে লিডার আমাকে পাশে আছে, চাঙ্গা আছে, আমরা যারা করি মাইনে যায়। হ্যাঁ দলমল করতে একটা ক্ষতি হবেই, এটা স্বাভাবিক, কিন্তু ইজ্জত বাঁচাইতে হলে তো মনে করেন একজন প্রতিহত করতে হবে। প্রতিহত করতে হলে ভালো একটা লিড দিতে হবে, নেতৃত্ব দেবে। আপনার কাছে আশা যে ভবিষ্যতে আপনি এই লিডটা দিবেন, ওইটু উৎসাহ দিবেন। আর যদি আমাদের মনে করেন যে কোনো জায়গায় আপনার